everyone, welcome back to my channel to a new vlog. কলকাতার অনুষ্ঠানে যে অন্নপ্রাশন যেদিনও মেন ভাত খাবে সেটা 24 জুলাই কামিং ওয়েডনেসডে, বাট আজকে রোববার দিন গ্রাম্য যা যা আমাদের নিয়ম আছে সেই নিয়ম মেনে আজকে ঠাকুরের চরণামৃত বা ফুল যা যা হোয়াটএভার নিয়ম আছে সেটা আজকে গ্রামে পালন করা হচ্ছে। আজকে রোববার, সকাল এখন 7:30। আউটসাইডে গিয়ে যা যা ভিডিও করব, যেহেতু বাইরে মাইক বাজছে সবটাই কপিরাইট খাবে বলে পরে আমি ভয়েস ওভার করব। জাস্ট ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করে দিচ্ছি। আজকের ব্লগের জন্য কিন্তু সবাইকে সঙ্গে থাকতে হবে, কারণ আজকে পুচকুটা কি করবে বোঝা মুশকিল। আর অলরেডি সকাল থেকে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমিও এক্সপেক্ট করব আমার সঙ্গে আপনারাও ভীষণভাবে এক্সাইটেড যে আজকে কি হতে চলেছে, তাই অবশ্যই সঙ্গে থাকুন। মুশকিলটা হয়ে গেছে, আজকে সকাল থেকে এখানে খুব বৃষ্টি শুরু হয়েছে। জানি না সারাটা দিন কীরকম থাকবে, কারণ এত মানুষের নিমন্ত্রণ আছে, যদি এইরকমভাবে বৃষ্টি হয় তাহলে কিন্তু মুশকিল। আর রান্নার ঠাকুর তো সকাল সকাল চলে এসেছে, এতগুলো রান্না হবে। দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে। আগেই বলেছিলাম দেশবাড়ির নিয়মকানুন মানে এখানে প্রচুর ধরনের রিচুয়ালস থাকে। তো বৌদি আর মা মিলে বিভিন্ন জায়গায় পুজো টুজো করানো নিয়ে ব্যস্ত আছে। তো দেখুন, যারা সুদূর ইউএসএ থেকে দেখছেন, যারা গ্রাম ভালোবাসেন, তারা এরপরও কি বলবেন তাদের গ্রাম ভালো লাগে। গ্রামে কিন্তু সমস্ত যেমন সিনারিটা খুব ভালো হয়, তেমনি কিন্তু এরকম মাটি কাদা, যেটা ইউএসএতে অ্যাটলিস্ট কল্পনা করা যায় না। মাসিমণি, তুমি কিন্তু দেখে বলবে এইরকম কাদা বৃষ্টি রাস্তাঘাট দেখে তোমার ভালো লাগছে কিনা। গ্রামের এটাই সমস্যা। আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি, তাই এগুলোর সঙ্গে আমি ভীষণভাবে হ্যাবিচুয়েটেড। ভাবেনম বরদম শুভম নারায়ণ নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়িত ওং নমো নারায়ণায় হরি ওং নমো হিংবং আধার শক্তয়ে নমঃ কমলা আসনরম সুতরম ছন্দো কূর্ম দেবতা আসন উপবেশন বিনগণং পিষ্টিত্যাধিতা লোকা দেবিত্রং বিষ্ণুনাদ্ধিতং তঞ্জধারায় মাংনিত্রং পবিত্রং কুরুচাসনম বামে গুরু ভো নম পরমভঞ্জন নামাঙ্কিত নীল ঘোষ দাস শুভ শ্রী শ্রী নম ষষ্ঠী দেবী পূজা পূর্বক শুভ অন্নগ্রহণ পূজন পৌত্র নামনে ব্রাহ্মণায় অহং সম্র মন্ত্রেণ তন্ত্রেণ ক্রিয়াহীনা বিধিহীনাঞ্চ পরিপূর্ণং যথাস্মং দর্শ। জানি না লাগে না আমরা নিয়ে আমার বর্ন অ্যান্ড ব্রট আপ গ্রামে, তো গ্রামের সব কিছুর সঙ্গে আমি যেরকমভাবে পরিচিত, কিন্তু আমি বলবো আমার কিন্তু শহরে বেশি ভালো লাগে। হ্যাঁ, মাঝে মাঝে ঘুরতে আসার জন্য অবশ্যই আমার এই গ্রাম। না তো এখন খাবে না, মন্দিরে সব পুজো টুজো এখন এখন ঘুমাচ্ছে। আমরা এখন দুজনে যেখানে যা বাইরের আউটসাইডের ভিডিও, এর ওপর দায়িত্ব। যদি কিছু ভুল হয় একে কমেন্ট করবেন, আমার ভাইজি। মাঝখানেও কিন্তু অনেকগুলো রিচুয়ালস ছিল, সেগুলো আমি একটু স্নানে গেছিলাম বলে সেগুলো আমি তুলতে পারিনি, তো আই এম সরি ফর দ্যাট। এরপরে পুচকুটা স্নান করানো আছে, মন্দিরে নিয়ে গিয়ে এখন প্রচুর অনুষ্ঠান আছে, সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। উলু দিই তাহলে, গায়ে হলুদ করছে, উলু দেবো না? সবাই একটু করে মাম্মা, ও মাম্মা, দশা দে একটু, তুই দে একটু হলুদ, ভাই তো দে একটু হলুদ, রিয়া দে একটু।
বাবরে কি আনন্দ পেয়েছে, কি আনন্দ পেয়েছে। ওখানে আছে আমরা কলকাতায় এই যে পিয়ার কোন হচ্ছে তবে ওখানে নিয়ে নেবে, ওর ভাই বলেছে ওখান থেকে নিয়ে নেবে। হ্যাঁ ওখান থেকে নিয়ে নেবে, পিয়ার ভালো ক্যামেরা ওই বলছে। আর নন্তুটা ভালো করে ধুয়ে দে, নন্তুটা এই সাদা কাপড়টা নিয়ে নন্তু কোথায় রেখে। কুটকুটি, এই কুটকুটি, আমার কুটকুটি বাবা কই কই? এ আমার কুটকুটি বাবার মুখে কি হাত দিয়েছে দেখ। মুখে পাবলি জানি খুলে না না পাবলি না না হাতি দেখি সাদা কাপড়টা এসে গায়ে পুরো র্যাশ ভরে গেছে। ওটাতে ওষুধ দিয়েছি। আমার কুটকুটি কই রে? কই আমার কুটকুটি? পা জুড়ছে আবার। আমার কুটকুটি শোনা তো আমার বাবাটা। মশলাটা কষাচ্ছে তো। তো কি কি আজকে হয়েছে বলো, বলে দাও। ভেজিটেবল চপের জন্য ওইদিকে সব মাল মশলা রেডি হয়েছে। মাছটা হলেই হয়ে যাবে। বাবা বাঁকুড়া রায় ধর্মরাজের মন্দিরটা নতুন করে রেনোভেশন হওয়ার পরে আমার এখানে আসার আর সৌভাগ্য হয়ে ওঠেনি। বাবার কাছে আমার একটাই মনস্কামনা, যতক্ষণ না আমি মন থেকে আনন্দ পেয়ে তোমার কাছে আসি ততক্ষণ কিন্তু তুমি আমার উপর রাগ করবে না, ঠিক একইভাবে পাশে থেকো। দাদু ভাই, ও দাদু ভাই, ওং পুণ্যাং ভবন্তু ভবন্তু পুণ্যাং ভবন্তু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং নাম দেবং পুষ্পে ওং নাম স্বস্তি এই যা আবার চলে যাও জেঠু, জেঠু আবার চলে যাও। খাবে রে মুখে ঠেকে এই যাও দাঁড়াও, এই লিনা সবাইকে একটু টিপটা পড়ে দাও। এই যে এছো ঠিক দেবো এখন, দাঁড়াও আমার ছোনু এছো তো, আমার ছোনু এছো তো। এই যে নীল কুকি বাঁকুড়া রায় পূজা ভবন্তিয়া এ সপুষ্প ওম নমো বাসুদেবায় ও নমো ওম নমো বোধিমণ্ডল পাঞ্জাবি টপরটা উঠে গেছিল। এই যে কুটুস, কত নাম ওর, শত নাম। এই যে কুটুস কই রে, এই দেখো না গরমও করেনি না কে জানে। দেখ দিনি কেঁদেছে।
জল খাওয়া জল খাওয়া মা গো, ও মা গো। কুটকুটের সাথে আমার একটাও ছবি নেই জানিস, একটা ছবি তুলে দেয়নি কেউ, একটাও ছবি নেই। সন্ধ্যে 6:30 বাজে। সারাদিন এত গান বেজেছে না, ওই পুরোটা ভয়েস ওভার করতে হবে বলে আমি খুব একটা বেশি যে শ্যুট করেছি তা নয়। তার মধ্যে আজকে আমাদের বন্ধুদের একটা রিইউনিয়ন হয়েছে আমার ভাইপোর অন্নপ্রাশনের দিনে। আমার বেশ কিছু বন্ধু এসেছিল, প্রচুর আড্ডা হয়েছে। ওই সময় আমি একেবারেই ব্লগ শ্যুট করতে পারিনি। আর পেছনে একদম গাক গাক করে গান বাজছে, খুব বিরক্তিকর লাগছে। আবার একটু লুচি হবে, গুরু পূর্ণিমার জন্য যারা আসছে তারা অনেকেই লুচি খাচ্ছে, তাই নিরামিষ আমিষ সবটাই ব্যবস্থা ছিল। এই যে এটাকে মেথিটা মেখে গেছে, লুচিটা মাখা আছে আর ওইখানে পনিরটা গরম করলুম এর মতো। আচ্ছা, এখন আমি আর বৌদি মিলে লুচিটা বানিয়ে ফেলবো। এই যে পনির গরম করলাম, কারণ বৌদির বাপের বাড়ি থেকে লোকজন এবার আসবে, ওই কারণেই বৌদির এত আনন্দ। হ্যাঁ, মেসমশাই আসবেন। আগের দিন যেহেতু গেছিলাম, আমি খুব আনন্দ পেয়েছি যে মানুষটা বেরোবে, কারণ বৌদি বলছে, তাকে দুর্গা পিসি কি বলছে না আমাকে কেন বলবে, ও বৌদি কাকিমাকে খুঁজছে। মাকে খুঁজছো? ওহো, মা ভেতরে। তো কিছুদিন আগে একটা ডিজাস্টার হয়েছিল, বৌদির মা হঠাৎ করে মারা গেছেন। তো আগের দিন যখন গেলাম মেসমশাইকে একটা কীরকম লাগছিল। তো তারপরে যে মানুষটা বেরোবে, কিছুক্ষণের জন্য আসবে, সেটার জন্যই আনন্দ লাগছে। কারণ আমিও সত্যি একটা মানুষকে হারিয়েছি, আর উনি তো দীর্ঘ বছর সংসার করেছেন। সেই কারণেই ওনার যন্ত্রণাটা যদি কেউ বেশি ফিল করতে পারে, মেবি হয়তো আমি সেটা ফিল করতে পারছি। তো যাক, তার আগে বানিয়ে নিই।